ফুটবল খেলার প্রচলন হয় কোথায়? একদম সঠিক উত্তর, রোমে। পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি? তোমাদের জন্য সময় শুরু হচ্ছে। কলকাতা, একদম সঠিক উত্তর। পশ্চিমবঙ্গের রাজধানী হচ্ছে কলকাতা। তারপরে প্রশ্ন চলে যাচ্ছে আমি মহর্ষি বেদব্যাস টিমের কাছে। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনের পৌষ মেলা কত তারিখে শুরু হয়? সময় আছে তোমাদের হাতে, বললে হবে। 21 বল। 25 পৌষ না, টাইম শেষ। কত তারিখ হয়? 25, ভুল উত্তর। বেশ, এটা তাহলে কেউ বোনাস পায়নি। উত্তরটা বলে দিচ্ছি, খুব সহজ উত্তর। পশ্চিমবঙ্গে শান্তিনিকেতনে পৌষ মেলা হয়, অবশ্যই সেটা পৌষ মাসে হবে। তারিখটা জানতে চেয়েছিলাম, তারিখটা হচ্ছে 7ই পৌষ। তারপরে প্রশ্ন চলে যাচ্ছে গোরখনাথ টিমের কাছে। গোরখনাথ টিমের নিজস্ব প্রশ্ন। পশ্চিমবঙ্গের উত্তর দিকে কোন পর্বত অবস্থিত? পশ্চিমবঙ্গের উত্তর দিকে কোন পর্বত অবস্থিত? তোমাদের সময় শুরু হচ্ছে এখন। একদম সঠিক উত্তর, হিমালয় পর্বত। প্রশ্ন স্বামী বিবেকানন্দ টিমের কাছে। প্রশ্নটি হলো পশ্চিমবঙ্গের কোন জেলাকে আমরা আমের জেলা বলি? আমরা আম সবাই ভালোবাসি, আমের সিজন চলছে, আমরা আম সবাই খাচ্ছি। তা পশ্চিমবঙ্গের কোন জেলাকে আমের জেলা বলা হয়? আম, ম্যাঙ্গো। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। এটা বোনাস। আর স্বামী বিবেকানন্দ টিম এখনো কথা বলতে পারেনি। দ্বিতীয় প্রশ্ন যাচ্ছে মহর্ষি বেদব্যাস টিমের কাছে। প্রশ্ন হচ্ছে হকির জাদুকর বলা হয় কাকে? হকির জাদুকর অন্য কোনো টিম বলে দেবে না, পরপর তোমাদেরকে অবশ্যই সুযোগ যাবে। পরপর লোক ওয়াইজ সুযোগ যাবে, বাজিং নয় যে যে কেউ হাত তুলে বলবে, লোক ওয়াইজ পরপর যাবে। অর্ধেকটা হয়েছে, চান্সটা ঠিক আছে। একদম সঠিক উত্তর, তাই তো? হ্যাঁ, সঠিক উত্তর ধ্যানচাঁদ। ধ্যানচাঁদকে বলা হয় হকির জাদুকর। গোরখনাথ টিমের কাছে তোমাদের প্রশ্ন হলো দাবা খেলা, যে দাবা একটা খেলা, যেমন সবাই দাবা খেলার প্রচলন হয় কোন দেশে? একদম সঠিক উত্তর। হাততালি, 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 খুব সুন্দরভাবে করছে, উত্তর দিচ্ছে। পরের প্রশ্ন স্বামী বিবেকানন্দ টিমের কাছে। তোমাদের প্রশ্ন হলো ভারতের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম, যেটা বিশ্বেরও বৃহত্তম, মানে ভারতের শুধু বৃহত্তম নয়, এই ক্রিকেট স্টেডিয়ামটি বিশ্বের মধ্যে বৃহত্তম। সেই ক্রিকেট স্টেডিয়ামটির নাম কি? ক্রিকেট স্টেডিয়ামটির নাম কি বলো? নরেন্দ্র মোদী স্টেডিয়াম, একদম সঠিক উত্তর, নরেন্দ্র মোদী স্টেডিয়াম। হাততালি, হাততালি। আগে এই স্টেডিয়ামটির নাম ছিল মতিরা স্টেডিয়াম। আমরা যে আন্তর্জাতিক যোগ দিবস পালন করি, এই আন্তর্জাতিক যোগ দিবস পালন করার জন্য জাতিসংঘে প্রস্তাব দিতে হয়েছিল, জাতিসংঘে সেই প্রস্তাব পাস হয়েছিল, তবে এটা আন্তর্জাতিকভাবে পালন করার স্বীকৃতি পেয়েছে। তা এই জাতিসংঘে যোগ দিবস আন্তর্জাতিকভাবে পালন করার জন্য আবেদন করেছিল কোন দেশ? তোমাদের সময় শুরু হচ্ছে এখন, আলোচনা করে নাও। একদম অপেক্ষা করতে হবে। সঠিক উত্তর ভারত। হাততালি। আমাদের ভারত, মহর্ষি পতঞ্জলি এবং মহর্ষি গোরখনাথ টিমের মধ্যে তুমুল লড়াই চলছে। আর স্বামী বিবেকানন্দ টিম পেয়েছে 10,
এবার লাস্ট রাউন্ড, যেটা আমরা কুচিবাড়ি রাখি গুগলি রাউন্ড। একবার উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে এগুলোকে করতে হবে। এর জন্য কোনো বই ঘেটে বা কোনো জিকের বই থেকে উত্তর পাবে না। প্রশ্ন হচ্ছে, ছেলেরা বাম হাতে ঘড়ি পড়ে। তোমরা দেখেছো ছেলেরা ঘড়ি পড়ে বাম হাতে, আর মেয়েরা পড়ে ডান হাতে। সাধারণত মেয়েরা ডান হাতে ঘড়ি পড়ে আর ছেলেরা পড়ে বাম হাতে। কেন পড়ে? কারণ কিন্তু কোনো বিজ্ঞানসম্মত বই ভাবে গেলে হবে না, গুগলিতে পাবে তার উত্তর। কি জন্য ছেলেরা বাঁ হাতে ঘড়ি পড়ে আর মেয়েরা ডান হাতে ঘড়ি পড়ে? কি কারণের জন্য? তুমি স্টার্ট। হ্যাঁ, ছেলেরা বাঁ হাতে ঘড়ি পড়ে, তার জন্য মেয়েরা উল্টো করার জন্য জানো। না না না, ঠিক উত্তর না। আসতে বললে হয় না। মেয়েদের বড় চুল হলে ওরা ডান হাতে ঘড়ি পরে। না, চুলের সঙ্গে হাতে ঘড়ি পড়ার সম্পর্ক নেই। আমি বলছি গুগলি রাউন্ড। মেয়েরা ডান হাতে ঘড়ি পরলে ভালো লাগে। সেটা বাঁ হাতে পড়লে ভালো। মেয়েদেরকে তো যে হাতেই ঘড়ি পড়লে ভালো লাগবে, আর ছেলেদের যে হাতেই। আমি বলেছিলাম প্রথমেই, যেটা গুগলি রাউন্ড, হালকা ছেলে ভাবতে হবে। মেয়েরা ডান হাতে ঘড়ি পড়ে, ছেলেরা বাম হাতে ঘড়ি পড়ে। তার কারণ হচ্ছে সময় দেখার জন্য, তাই তো? বুঝছে না তোদের? হ্যাঁ, এই কুইজে বিজয়ী হয়েছে মহর্ষি পতঞ্জলি টিম। সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি